আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 64 পৃষ্ঠার সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি আছে। দেখো, বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে, অপর পাশে 6 জন শিশু খেলা করছে। মাঠে মোট কতজন শিশু খেলা করছে? তাহলে এখানে কি হবে? মোট মোট মানে কি? একাত্র করতে হবে। এই 7 জন শিশু আর এই 6 জন শিশু একাত্র করতে হবে। একাত্র করলে কি হয়? একাত্র করলে যোগ হয়। তাহলে আর যদি তোমাদের সহজ বোঝার উপায় হলো মোট কথাটি লেখা থাকলে ওই সমস্যাটি যোগ হয়। এখন দেখো, আমি তোমাদের সমস্যাটা সমাধান করছি। দেখো, এই যে 1 2 3 4 5 6 7, এই হলো 7 জন শিশু। বিদ্যালয়ের এক মাঠে 7 জন শিশু খেলা করছে, অপর মাঠে কয়জন? 1 2 3 4 5 6, 6 জন। তাহলে মোট কতজন? মোট যদি বলে তাহলে কি হবে? যোগ হবে। মোট বললে যোগ হবে। তাহলে দেখো মোট কতজন হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কতজন হয়? 13 জন। এই যেখানে আমি 13 জন লিখলাম। 7 আর 6 যোগ করলে 13 হয়। এবার তোমাদের যোগ করে দেখিয়ে দিই কেমনে 13 হয়। এই যে 6, তারপর 6-এর পর হইতে আমি 7 পর্যন্ত গণনা করব। 6 7 8 9 10 11 12 13। এই যে 7 আর 6 যোগ করলে 13 হয়। এই সমস্যাটা তোমরা দুইভাবে করতে পারবা। একভাবে লিখেও করা যাবে আর গাণিতিক বাক্যও করা যাবে। তাহলে আমি তোমাদের গাণিতিক বাক্যে দেখাই। সমস্যা হয়েছে 2 নম্বর সমস্যা, গাণিতিক বাক্যে। গাণিতিক বাক্যে করলেই ভালো হবে, তোমরা যেহেতু ছোট। গাণিতিক বাক্যে, গাণিতিক বাক্যে দেখো 7 যোগ 6 সমান সমান 13। তারপর দেখো লিখে করা যায় যে এক পাশে খেলে 7 জন শিশু আর অপর পাশে এইভাবে লেখা যায়। এক পাশে খেলে 7 জন, অপর পাশে খেলে 6 জন, যোগ 7 আর 6 13 জন, মোট খেলে। উত্তর 13 জন। উত্তর 13 জন। ঠিক আছে, তোমাদের খুশি মতো তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারো। গাণিতিক বাক্যও লিখতে পারো, লিখেও করতে পারো। তোমাদের পরীক্ষার সময় নাম্বার একই দেওয়া হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন দেখো পরবর্তী সমস্যা কি আছে। পরবর্তী সমস্যাটা দেখো। পরবর্তী সমস্যা আছে এক কাঁদিতে 8টি এবং অপর কাঁদিতে 7টি কলা আছে। কাঁদি মানে কি? তোমরা যেন বলো না গ্রামের আঞ্চলিক ভাষা ফানা, কলা। এক ফানায় কতটি থাকে? এক এক দেশের আঞ্চলিক ভাষা এক এক রকম। এক কাঁদিতে 8টি এবং অপর কাঁদিতে 7টি কলা আছে। 2 কাঁদিতে মোট কয়টি কলা আছে? তাহলে মোট কথাটি বললে কি হবে? এককাল সহজ ভাষায় বোঝার উপায় হলো মোট কথাটি বললে যোগ হবে। তাহলে এই 8টি আর এই 7টি একত্র করতে হবে। একত্র করলে কি হয়? যোগ হয়। এখন দেখো আমি তোমাদের সমস্যাটা সমাধান করে দেখাইতেছি। এই যে দেখো, আমার ছবি আঁকা ভালো হয়নি। এই দেখো, এই একটা কাঁদি, এই সম্পূর্ণটার একটা কাঁদি বলে। 1 2 3 4 5 6 7 8, এই একটা কাঁদিতে আছে 8টি কলা। তারপর দেখো আর একটা কাঁদিতে আছে 1 2 3 4 5 6 7, 7টি কলা। তারপর দেখো
কয়টি কলা হয় আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 8 আর 7 কত হয়? 15। 8 আর 7 কত হয়? 15। এখন আমরা গণনা করি। এই যে 7 আছে বড় সংখ্যা ধরেও গণনা করতে পারি। 7-এর পর আমরা কি করব? 7-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করব। 7-এর পরের সংখ্যা কি? এই হচ্ছে 8, এই পর্যন্ত গণনা করব। এই হচ্ছে 8 কর। তাহলে 7-এর পরে কি? 8 9 10 11 12 13 14 15। এই যে আমার 15। ঠিক আছে? এখন এই সমস্যাটা সমাধান করি। দেখো, গাণিতিক বাক্যেও করা যাবে। এইখানে আমি গাণিতিক বাক্যে করি। দেখো, গাণিতিক বাক্যে গাণিতিক বাক্যে গাণিতিক বাক্যে 8 যোগ 7 সমান সমান 15টি সমান সমান 15টি। উত্তর 15টি। ঠিক আছে? তারপর দেখো লিখে করা যায় কীভাবে। 1 কাঁদিতে 8টি। 1 কাঁদিতে 8টি। তারপর অপর কাঁদিতে 7টি। তাহলে মোট কলা তাহলে মোট কত হবে? 7 আর 8 যোগ করলে 15 হয়। 15টি। উত্তর 15টি। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী সমস্যা নিয়ে আবার আসবো।